আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো আজকে আমরা মিলে শিখাবো হচ্ছে ডেট এবং টাইম হ্যান্ডলিং। গত ক্লাসে আমরা যে শিখাইছিলাম প্রপস। সো আজকে আমরা মিলে দেখাবো যে কিভাবে রিয়াক্ট.js এর মাধ্যমে ডেট এবং টাইমগুলো হ্যান্ডলিং করতে হয়, হুইচ মিনস আমরা কিভাবে রিয়াক্ট.js এর মাধ্যমে আমাদের বর্তমান ডেট বা বর্তমান টাইম বা একটা মানে ধরতে গেলে যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ক্লক, যেটা বা বর্তমানে যেভাবে চলতেছে সেটা কিভাবে হয় সেগুলো নিয়ে আজকে আমরা মিলে কথা বলবো। সো প্রথমত আজকের ক্লাস থেকে আমরা মিলে কি কি শিখতে পারি সেটা হচ্ছে আমরা আজকে শিখবো যে রিয়াক্টে কিভাবে কারেন্ট ডেট টাইম কিভাবে দেখাতে হয়, যেটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়েবসাইট বা ড্যাশবোর্ড বা ক্লক অ্যাপে লাগে। ক্লাস শেষে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডেট অবজেক্ট, রিয়াক্টে ডেট এবং টাইম শো এবং লাইভ ডিজিটাল ক্লক, যেটা অ্যাকচুয়ালি লাইভ চলতেছে বর্তমানে, সেকেন্ড কাউন্ট টাইম যে চেঞ্জ হচ্ছে এইটা। সো এগুলো নিয়ে আমরা মেনলি কথা বলবো। সো রিয়াক্টে আমরা মিলে ডেট এবং টাইম আসলে কিভাবে কাজ করে। সো রিয়াক্টে মেইনলি আমাদের রিয়াক্ট কিন্তু নিজে নিজে ডেট বানায় না, আমরা জাভা স্ক্রিপ্টে যেমন ডেট অবজেক্ট ইউজ করি ঠিক ওইভাবে ইউজ করে আমরা জাস্ট রিয়াক্টে বসায় দিব। সো রাইট না আমি যদি আপনাদেরকে একটু ভিএস করে নিয়ে যাই, ন্যাচারালি এইটাই আমাদের আছে। সো এখানে আমি দেখাই ন্যাচারালি আমরা কি করতাম, আমরা ন্যাচারালি এইভাবে কিন্তু জাভা স্ক্রিপ্টে এইভাবে ডেটকে রাখতাম, তাই না? জাভা স্ক্রিপ্টে ন্যাচারালি আমরা এইভাবে ডেটকে মেনশন করতাম, কিন্তু এখন যেহেতু আমরা রিয়াক্ট জেএস শিখতেছি এখন আর আমরা এইভাবে টাইম রাখবো না, আমরা এখন একটু মডিফাই করব। এখন একটু আগে যেটা আমি দেখাইলাম যে নিউ ডেট, এখানে নিউ ডেটটা মানে হচ্ছে কারেন্ট ডেট অথবা টাইম নাই, এটা একদম পুরো পিওর জাভা স্ক্রিপ্ট, যেটা এটা রিয়াক্ট স্পেসিফিক না, এটা রিয়াক্টের মতো না, এটা হচ্ছে পিওর জাভা স্ক্রিপ্ট আর কি ওইটা। সো রাইট নাও আমরা এখন কি করব, আমরা এখন রিয়াক্ট জেএস এ দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের টাইমটা রেডি করতে পারি। সো আমি চাচ্ছি যে আমরা এই জিনিসটা আপাতত app.jsx এ করব। সো app.jsx এ কিভাবে করতে পারি, সো ফর এক্সাম্পল আমি অথবা একটা কাজ করি, আমরা একটা একটা ফাইলই ক্রিয়েট করে ফেলি, মানে ফাইল ডেট ডট, আচ্ছা ডেট না দিয়ে অন্য কিছু দিই, আচ্ছা ডেট বানানটা আমরা একটু ভুল দিব, ঠিক আছে, ডেট ডট জিএসএক্স। ওকে, সো রাইট না আমরা ফাংশন নিই, ফাংশন ডেট, সাপোজ এইখানে আমি কি করব, আমি একটা কনস্ট টুডে বলে একটা নিলাম, সাপোজ কনস্ট টুডে, দেন নিউ ডেট, কনস্ট নিউ ডেট, দেন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে টু ডেট স্ট্রিং। এখন তফাৎ হচ্ছে এইখানে, 2D স্ট্রিং এর কাজটাই হচ্ছে রিডেবল ডাটা, অথবা সরি নট ডাটা, রিডেবল ডেট। আমরা ন্যাচারালি জাভাস্ক্রিপ্টে নিউ ডেট দিলেই এনাফ হইতো, কিন্তু যেহেতু এখানে আমরা রিয়াক্ট জেএস ইউজ করতেছি দ্যাটস ওয়াই আমাদেরকে টু ডেট স্ট্রিংটা লিখতে হবে। 2D স্ট্রিংটা মানে হচ্ছে আমি যদি এখানে লিখে দিই টু ডেট স্ট্রিং এর কাজ হচ্ছে রিডেবল ডেট। রিডেবল ডেটের জন্য আমরা কি ইউজ করব, 2D স্ট্রিং ইউজ করব। সো যখন আমি এটা ইউজ করে ফেললাম তখন আমি কি করব, জাস্ট এখন রিটার্ন করে দিব। রিটার্ন এখন আমি কি করে দিব, আমি একটা h2 নিচ্ছি, যেমন টুডে ইজ, আজকে কি, টুডে ইজ টুডে, জাস্ট এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা মেনলি কেন দিই, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। এখন যদি আমি এখানে আসি, জাস্ট আমার তার আগে একটা কাজ করতে হবে যেটা হয়তো আমরা করি না, সেটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট ডেট। ওকে, রাইট আমি কি করব, এই ডেটটাকে জাস্ট কল করব এন্ড আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমি রান করে দেখব যেটা আদৌ হয়েছে কিনা, সিডি ফার্স্ট প্রজেক্ট নট নোট সরি বার্ন রান ডেপ। এখন আমি দেখব যে এটা আদৌ কাজ করে কিনা। এই যে আমার টুডে ইজ টিউসডে জানুয়ারি 27, 2026। এর মানে কি আজকে আমাদের কয় তারিখ, আসলে আজকে কিন্তু আসলে 27 তারিখ 2026, আর আজকে হচ্ছে মঙ্গলবার।
সো এটা আমরা বুঝতে পারছি, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেট শো করা। এখন যদি আমি টাইম শো করাইতে চাই, ফর এক্সাম্পল এখন আমি টাইম শো করাবো। সো টাইম করানোর জন্য আমাদের কি করতে হবে, এটা আমি app.jsx এই করতে চাচ্ছি। সো ফর এক্সাম্পল এখানে কনস্ট টাইম দিলেন, কনস্ট টাইম, দেন নিউ ডেটটা থাকতে হবে, দেন টু লোকাল টাইম স্ট্রিং। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই আপনি যখন টু ডেট স্ট্রিংটা লিখছেন তা না হয় বুঝলাম যে আপনি রিডেবল ডেট করার জন্য এটা করছেন, কিন্তু এখানে টু লোকের টাইম স্ট্রিংটা কেন দিলেন? এখন 2D টাইম স্ট্রিং এর অ্যাকচুয়ালি কাজটা কি? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড যেটা দিয়ে লোকাল টাইম ফরম্যাট করা হয়, মানে স্ট্রিং আকারে মেইনলি পাওয়া যায়। দ্যাটস আমি কি করছি, আমি আমার যে ডেটটা থাকবে এটা আমি অ্যাকচুয়ালি স্ট্রিং আকারে যাতে মেনশন করে সেটাই আমি করলাম। তাও যদি আমি একটু ভালো করে এখানে লিখে দিই, এটা হচ্ছে একটা, আমি সবার আগে বলে দিই, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড যেটা দিয়ে লোকাল যে টাইমের ফরম্যাটটা আছে সেটা স্ট্রিং আকারে পাওয়া যায়। লোকাল যে টাইমটা থাকবে সেটা আমরা স্ট্রিং আকারে পাবো, হয়তোবা কমার ইনভার্টেড কমার মধ্যে পাবো। তাও আমি একটু আপনাদেরকে এটা করে দেখাই। সো h2 কারেন্ট টাইম, সেকেন্ড ব্র্যাকেট, টাইম দিয়ে দেন, অটো চলে আসবে। এখন দেখেন 7:45, মানে 12 দেখাচ্ছে, মানে 12 সেকেন্ড পর্যন্ত গেছে, 12 PM। সো 7:45 12 মানে 7:45 বাজে, এটাই হচ্ছে, আর 12টা বোঝাচ্ছে সেকেন্ড। এখন যদি একটু রিফ্রেশ করেন 29, আরেকবার রিফ্রেশ করেন 31, এটা হচ্ছে সেকেন্ড আকারে যাচ্ছে। আরেকবার রিফ্রেশ করেন 36 37, এরকম ভাবে চলতেই থাকবে, আপনার যতক্ষণ হবে এটা চলতেই থাকবে। সো এইভাবে আমরা চাইলে টাইম বের করতে পারি। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমরা লাইভ ডিজিটাল ক্লক কিভাবে করব, যেটা অ্যাকচুয়ালি রিঅ্যাক্টের মাধ্যমে ইউজ করতে পারবো। এইটাই এখন আমরা দেখবো যে রিঅ্যাক্ট অ্যাকচুয়ালি পাওয়ারটা কি। এতদিন আমরা জাস্ট টাইম বের করতে পারছি, কোন ইয়ার, কোন ডে, কোন উইক সব বের করতে পারছি, কিন্তু আমরা কখনো দেখলাম না সেকেন্ডটা কিভাবে রান হচ্ছে, আমাদের ইয়ারটা কিভাবে, মানে আমাদের টাইমটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের মিনিটটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা কখনো করিনি। সো আজকে আমরা মেনলি করব। সো এগুলো সবই থাকুক, সমস্যা নেই। এখন আমরা একটা ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিই, clock.js। এখানে আমরা মেনলি কাজটা করব। সো এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেই ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা এখন করে নিব। এটা কিভাবে করতে সেটাই এখন আসেন আমরা দেখে নিই। সো ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে, আমরা মেনলি দুইটা জিনিস আজকে শিখবো, স্টেট সম্পর্কে একটা আইডিয়া নিব। এক হচ্ছে ইউজ স্টেট, আরেকটা হচ্ছে ইউজ ইফেক্ট। এই দুইটা জিনিস আজকে আমরা সম্পর্কে আইডিয়া জানবো। আমাদের এই স্টেটটা জানতে হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা প্রপস ভার্সেস স্টেটটা শিখবো, এটা অ্যাকচুয়ালি কাজ কি সেটা সম্পর্কেও জানবো। এখন স্টেটের মেইনলি কাজটা কি? স্টেটের মেইনলি কাজটা হচ্ছে, ইউজ স্টেটের মেইনলি কাজটা হচ্ছে, যেমন আমাদের যে টাইমটা চেঞ্জ হয়, ইউআই আপডেট করতে আমাদের মেইনলি স্টেট দরকার। আমাদের ফর এক্সাম্পল টাইমটা চেঞ্জ হলো, টাইমটা চেঞ্জ হয়ে মানে কি, এখন 8টা বাজতেছে, কিছুক্ষণ 1 ঘন্টা পর হয়তো বা 9টা বাজবে। এই যে চেঞ্জটা হবে, এই চেঞ্জটার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, ইউজ স্টেট চেঞ্জ করতে হবে। আর ইউজ এফেক্টটা কেন চেঞ্জ করতে হবে? ইউজ এফেক্টটা মেনলি চেঞ্জ করতে হবে যে কম্পোনেন্ট যখন লোড হবে তখন আমাদের যাতে ইন্টারভ্যালটা স্টার্ট হয়। এন্ড এরপর আরো কিছু কিছু টার্মস আছে, সেগুলো আমরা এখনই দেখে নিব। তার আগে আমরা এখন কোডটা শুরু করে দিই। সো প্রথমত আমাদের করতে হবে কি, আমরা একটা ফাংশন ক্লক নিব, যেখানে আমরা সবার আগে কনস্টের মধ্যে কি রাখবো, একটা টাইম রাখবো আর একটা সেট টাইম রাখবো। এখন এটা আমরা অনেকেই জানি না বা বুঝি না। আচ্ছা, আমি সবার আগে এটা আগে লাইনটা লিখে নিই যে ইউজ স্টেট আমরা কাকে রাখবো, নিউ ডেটকে।
ওকে, অনেকে এই লাইনটা আসা মনে হয় না বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বুঝাই দিই। প্রথমত আমরা যেহেতু স্টেট ইউজ করতেছি, স্টেটের মেনলি কাজটাই হচ্ছে আপনার বর্তমানে কি আছে আর আপনি কোনটা অ্যাকচুয়ালি ফিউচারে চাচ্ছেন সেইটা মিন করা। সো এখানে যে আমার টাইমটা হচ্ছে, টাইম হচ্ছে কারেন্ট সময়কে বোঝাচ্ছে, কারেন্ট সময়কে বোঝাচ্ছে। আর সেট টাইম হচ্ছে সময় আপডেট করার পর যে রেজাল্ট আসবে সেইটা মিন করছে। আরেকবার বলি, আমরা যখন স্টেট ইউজ করব তখন আমাদের কনস্ট বা ইন্টিজার, কনস্ট ইউজ করি, কনস্টের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ফিউচারে কি আসতে পারে এইটা। দেন আমাদের এখানে ইউজ স্টেটটা যেহেতু আমি বলে দিয়েছি যে ইউজ স্টেটটা হচ্ছে আমাদের যাতে আপডেট হয়, আমাদের নতুন টাইমটা যাতে আপডেট হয়, এর জন্য আমরা ইউজ স্টেটটা ইউজ করছি। ইউজ স্টেট ইউজ করে আমি কি দিলাম, নিউ ডেট। এখন নিউ ডেটটা কি, এই নিউ ডেটটা মানে হচ্ছে আমরা এখনকার যে সময়টা এইটাই যাতে শো করে। সো এই কারণে আমরা এই লাইনটা লিখছি। আফটার দ্যাট আমরা ইউজ স্টেটকে কল করব, ইউজ স্টেট যেটাকে রাখছি ইউজ স্টেটকে কল করব, কল করে কি করব, এইখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করব, এখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করব। অ্যারো ফাংশনের মাধ্যমে সবার আগে কনস্ট ইন্টারভেলকে ডাকবো, যেটাকে আমি বলছিলাম ওই যে আমাদের ইউজ এফেক্টের ক্ষেত্রে যখন কম্পোনেন্টটা যাতে লোড হয় তখন আমরা কি করব, ইউজ ইফেক্ট ডাকবো। সো ইউজ এফেক্টকে তো দেখে ফেললাম, ইউজ এফেক্টকে ডাকার পর এখন আমি কি করব, এই যে এখানে ইউজ এফেক্টের কাজটা হচ্ছে কি, আমরা ইউজ এফেক্ট তখনই ব্যবহার করতে পারবো যখন কম্পোনেন্টে রেন্ডার হওয়ার পর কিছু কাজ করতে চাই, তখনই আমরা টাইমার চালাবো। আরেকবার বলি, এটা আমি তার আগে কোডটা শেষ করে নিই, কোডটা শেষ করলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে কনস্ট ইন্টারভেল। সো এখানে আমরা সেট ইন্টারভেলটা নিলাম, সেট ইন্টারভেলটা নেওয়ার পর এটা অটোমেটিক চলে আসছে। এইটা আপনাদের অটোমেটিক নাও আসতে পারে, যেহেতু অটোমেটিক আসবে না, অনেক সময় আসবে না, দ্যাটস আমি এটা কেটে দিয়ে আমি আমার মতন দেখাই। প্রথমত যে কনস্ট ইন্টারভেল দিলেন, কনস্ট ইন্টারভেল দিলেন, সেট ইন্টারভেল, এই যে আপনি যদি সেট ইন্টারভেল ফাংশনটা ইউজ করেন তাইলে তো ঠিক আছে। আর আপনি যদি নর্মালি সেট ইন্টারভেল ইউজ করেন তখন আপনার কি করতে হবে, তখন আপনার ইউজ করতে হবে কি, এই যে এখানেও আপনার একটা অ্যারো ফাংশন ইউজ করতে হবে যাতে যে টাইমারটা আমাদের অন হয়। ঠিক আছে, এই যে আমি সেট টাইম করে দিলাম, নিউ ডেট, নিউ ডেটটা করে দিলাম, আর এখানে আমি কি করে দিলাম, 1000 করে দিলাম। এখন এই লাইনটা অনেকেই বুঝতে পারেন, আমি আরেকবার রিপিট করি তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ইউজ এফেক্ট কখন ইউজ করব, ইউজ এফেক্ট আমরা তখনই ইউজ করব যখন কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পর, কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পর কিছু কাজ করতে চাই, তখন আমরা মেনলি টাইমার চালাবো। এখন আমি কম্পোনেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, আমার কম্পোনেন্ট যখন লোড হবে, আমার কম্পোনেন্ট যখন লোড হবে তখন আমি চাইলে যাতে ইন্টারভেলটা ইউজ করতে পারি সেটাই আমি ইউজ করলাম অ্যান্ড। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা সরি, এখানে আমার একটা ভুল গেছে, সেটা হচ্ছে ইউজ স্টেট হবে না, এটা অ্যাকচুয়ালি ইউজ ইফেক্ট হবে, ইউজ ইফেক্ট। এর জন্য আমি একটু ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি। ইউজ স্টেটের তো কাজ শেষ, ইউজ স্টেটের কাজটা কি, ইউজ স্টেটের কাজটা হচ্ছে আমাদের কি করতে হয় জানি, আমাদের যাতে টাইমটা আপডেট করা হয়, দ্যাটস আমরা ইউজ স্টেট ইউজ করে থাকি। আর ইউজ এফেক্ট ইউজ করতে হয় যাতে আমাদের কম্পোনেন্টটা লোড হয় তখন আমরা যাতে ইন্টারভেলটা স্টার্ট করতে পারি। দ্যাটস আমি কি করলাম, যখন আমি ইউজ এফেক্ট দিলাম তখন আমি কনস্ট ইন্টারভেলকে বললাম যে সেট ইন্টারভেল করো, তুমি সেট ইন্টারভেলটা করো। সেট ইন্টারভেলটা করার পর তুমি কি করবা, তুমি তোমার একটা টাইম ধরাই দিবা যে কখন মেইনলি থেমে যাবে বা কখন থেকে কাউন্টিংটা শুরু হবে। এখানে আমরা আরেকবার বলি, আমরা এখানে ইউজ এফেক্টটা এই কারণেই ব্যবহার করতেছি যখন কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পর কিছু কাজ করতে চাই বা কিছু কাজ করার ইচ্ছা প্রকাশ হয় তখনই আমরা মেনলি এই টাইমারটা চালাই দিব। আশা করি এই লাইনটা বুঝছেন। তারপর এটা খুবই কমপ্লেক্স, যদি না বুঝতে পারেন অবভিয়াসলি কমেন্টটা জানাবেন। দেন আমরা কি করব, দেন আমাদের করণীয়টা কি, মানে আমরা কি বড় জোর আর করতে পারি। দেন আমরা কি করব, যদি হ্যাঁ টাইম তো একবার শেষ হয়ে যাবে, দেন আমরা কি করব, রিটার্ন করব। এটা হচ্ছে ক্লিন আপ ফাংশন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আমি একটু পরেই বুঝাই দিচ্ছি, রিটার্ন অ্যারো ক্লিয়ার ইন্টারভেল। ওকে,
সো ক্লিয়ার ইন্টারভেলটা কাজটা কি, যেমন আমি আগে বলি ক্লিয়ার ইন্টারভেলের কাজটা কি, দেন আমি বাকি লাইন বোঝাচ্ছি। আগে বলি ক্লিয়ার ইন্টারভেলের কাজটা কি। ক্লিয়ার ইন্টারভেলের কাজটা হচ্ছে কম্পোনেন্ট ডিস্ট্রয় হলে যে মেমোরি লিক প্রিভেন্ট করে। সাপোজ আমার একটা কম্পোনেন্ট ডিস্ট্রয় হয়ে গেছে, সেটা যাতে ডিস্ট্রয়টা পুরোপুরি মানে না হয় সেই জন্য আমার মানে মেমোরি যে লিকটা আছে, যে মেমোরিটা যে ক্ষতিগ্রস্ত হবে সেইটাও প্রিভেন্ট করে। দ্যাটস আমরা ক্লিয়ার ইন্টারভেলটা ইউজ করে থাকি। এখন আসেন এই রিটার্নটা আমি কেন দিলাম, এটা দেওয়ার রিজনটাকে। এইটা দেওয়ার প্রথমত রিজন হচ্ছে এটা হচ্ছে একটা ক্লিন আপ ফাংশন। এটা হচ্ছে ক্লিন আপ ফাংশন। আপনি যখন ফাংশনে কাজ করবেন এইখানে নানান ধরনের ইরর দিতে পারে। সো এই কারণে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ক্লিন আপ ফাংশন। এটা করার দরকার কেন, এটা অ্যাকচুয়ালি যদি কম্পোনেন্ট, এটা কখন ইউজ হবে, এটা তখন ইউজ হবে যদি আমার কম্পোনেন্ট ডিস্ট্রয় হয়, অথবা পেজ চেঞ্জ হলে, অথবা ইন্টারভেল বন্ধ করে দিলে, অথবা যদি না হয় এইভাবে আবার অনেক ইন্টারভেল চলতেই থাকবে, অনেক ইন্টারভেল চলতেই থাকবে, তখন ধরে নিতে হবে কি এটা আমার মেমোরিটা লিক হয়েছে। যেমন ধর লিক মানে কি, আমরা যখন যেটাকে আমরা ভাইরাল বলি, যে এক জিনিস বারবার যাইতেছে 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 এরকম যদি হয় তখন এটা প্রবলেমে দাঁড়ায়। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি এই লাইনটা কেন করলাম। দেন এখানে আমরা কি করব, জাস্ট আ মিনিট। সো সেট ইন্টারভেল করলাম। আফটার দ্যাট এখন আমি কি করব, এইটা আমি ব্ল্যাঙ্ক রাখবো, এইখানে আর আমার কোনো কাজ নেই, যেহেতু এটা ক্লিয়ার ইন্টারভেল। এখানে আর আমার কোনো টাইমার দেওয়া লাগবে না। এখানে আমি বলে দিতে পারি যে ঠিক আছে এখানে তোমার কিছু দিতে হবে না, এখানে তুমি খালি রেখে দাও। খালি রাখা মানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হবে। আফটার দ্যাট এখন আমি কি করবো, তো ওভারঅল কাজই শেষ করে দিচ্ছি। এখন আমার মেনলি রিটার্নের কাজটা হবে। দেন আমার এখানে এখন কি করতে হবে, H2 আকারে দিতে হবে। H2 এর মধ্যে আমি বলে দিব টাইম টু লোকাল টাইম স্ট্রিং, যেহেতু আমরা টাইমই দেখাবো। ওকে, সো যাবতীয় কাজ আমার শেষ। এখন আমি জাস্ট এক্সপোর্ট ডিফল্ট ক্লক করে দিলাম। ঠিক আছে, এগুলো আমি সবই করে দিলাম। এখন আমার কাজ কি হবে, এখন জাস্ট আমি যদি আমার ক্লককে ডাকি, ফর এক্সাম্পল এখন যদি আমার জাস্ট ক্লককে ডাকি তাহলে ক্লক আমাকে কি দেখাবে। সো আমি যদি এখন সবার আগে এখানে যে H1 কে বলি লাইভ ক্লক, এন্ড এখানে জাস্ট আমি কি করে দিব, ক্লককে ডেকে দিব। দেখেন আমার এখন কি 7:56 বাজছে, আর কিন্তু দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল ক্লকের মেইন সৌন্দর্য। এখন আমি আরেকটা আবার আপনাদেরকে বুঝাই দিই অ্যাকচুয়ালি আমি কি কি কাজ করছি। সো এখানে আমরা মিলে তিনটা জিনিস ইউজ করছি। একটা হচ্ছে ইউজ ইফেক্ট, একটা হচ্ছে ইউজ স্টেট, আর একটা হচ্ছে ক্লিয়ার ইন্টারভাল। সো প্রথমত আমাদের ইউজ স্টেট ইউজ করতেছি। ইউজ স্টেটটা কেন ইউজ করতেছে, যাতে আমার টাইম যদি পরিবর্তন হয়, এই কারণে দেখেন যখন 57 বেজে গেছে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটা কেন হইলো, এটা ইউজ স্টেটের কারণে হয়েছে। আমার টাইমটা যখন আপডেট হবে তখন মেইনলি আমরা ইউজ স্টেটটা ইউজ করে থাকবো। আর ইউজ স্টেট ইউজ করার জন্য আমাদের দুইটা জিনিস অবশ্যই লাগবে। একটা হচ্ছে টাইম, আর সেট টাইমটা বলবো না, মেইনলি দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে একদম বর্তমান, আর একটা হচ্ছে ফিউচারে কি আসবে সেইটা। এইখানে এই টাইমটা মেইনলি বোঝাচ্ছে কারেন্ট টাইম, আর এই সেট টাইমটা মেইনলি বোঝাচ্ছে আমাদের বর্তমান সময় আপডেট হয়ে যেইটা আসবে সেইটা। দেন আমাদের ইউজ ইফেক্ট ইউজ করতে হবে। ইউজ ইফেক্ট কেন ইউজ করতে হবে, ইউজ ইফেক্ট এই কারণে ইউজ করতে হবে, আমার যে কম্পোনেন্ট যদি লোড হয়, ফর এক্সাম্পল কম্পোনেন্ট যদি লোড হয় তখন আমরা ইন্টারভেল ইউজ করব। দ্যাটস আমি কি করলাম, যদি এরকম হয় তখন আমরা ইন্টারভেল ইউজ করব এন্ড টাইমার করব 1 সেকেন্ড পর পর। 1000 মানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। সো এইভাবে মেনলি কাজটা করব। দেন ক্লিয়ার ইন্টারভেল কখন করব, যদি দেখি যে আমাদের কম্পোনেন্ট যদি ডিস্ট্রয় হয় বা মেমোরি লিক হয় তখন যাতে ক্লিয়ার ইন্টারভেলটা কাজ করে, দ্যাটস আমরা ক্লিয়ার ইন্টারভেল করবো। আর বাকিটা তো সম্পূর্ণ আমরা বুঝেই গেছি। এখন রাইটটা আমরা ডেট ফরম্যাটিং করি। যেমন ফরম্যাটিং মানে হচ্ছে আমার বর্তমান ইয়ার, বর্তমান ডেট, এই সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই, তাইলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। দেখি আমরা আমরা আর দুইটা প্রোগ্রাম মানে প্রবলেম সলভ করব। সো এইখানে আমরা আরেকটা কাজ করি, ফরম্যাট ডট জেএসএক্স ফাংশন
ফরম্যাট। সো ফাংশন ফরম্যাট নিলাম, দেন এখানে সবার আগে আমার কি করতে হবে, আমার কিন্তু ডেট নিতে হবে। const date new date, এইখানে একটা ভুল দেখাচ্ছে, এটা নিউ হবে। দেন এখন আমাদের কাজ করতে হবে কি, এখন আমাদের জাস্ট ওভারঅল ওইভাবে কাজ করতে হবে। সো এইটার জন্য এখন আমরা কি করব, এইটার জন্য জাস্ট এখন আমরা এই যে ডেট ডট গেট ফুল ইয়ার, date dot get month, এটা তো হচ্ছে। দেন আমরা এখন কি করতে পারি, এটা তো ওভারঅল হয়ে গেছে। গেট মান্থ, দেন হচ্ছে ডেট ডট গেট ডেট। ওকে, সো রাইট আমরা কি করব, আমরা রিটার্ন করে দিব। রিটার্ন করে দিয়ে কি করব, এখানে আমরা সাপোজ বলে দিলাম যে, এইখানে আমরা সাপোজ বলে দিই যে টু ওয়েট, পি ট্যাগের মধ্যে বলে দিলাম যে ডেটের মধ্যে সাপোজ ফর এক্সাম্পল প্রথমেই বলে দিব যে এখানে আমাদের ডেট ডট গেট ডট প্রথম আমাদের গেট ডেট, মানে আমাদের ডেটটা দেখাইতে হবে। আফটার দ্যাট এইটা হয়ে যাওয়া ডেটটা অবশ্যই এটা দিয়ে দিবেন। একটু ভিউ করে নিই, আজকে একটু শরীরটা খারাপ, এর জন্য আসলে ওভাবে ভয়েসটা আসতেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো এখানে দেন আমাদের কি করতে হবে, ডেট এই জায়গাটা মাথায় রাখবেন, এখানে একটু একটু এটা চালাকি আছে। সো ডেট ডট গেট মান্থ প্লাস 1। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ভাই আপনি ডেটের সময় কিছু দিলেন না কিন্তু মান্থের সময় কেন 1 করলেন? দেখেন, আমরা যেহেতু জাভায় আছি, আমরা যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছি, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যারেকে ফলো করে, হুইচ মিনস আমাদের 1 মানে ওর কাছে জিরো থেকে স্টার্ট করে। যেহেতু আমাদের জানুয়ারি মাসটা 1 কিন্তু কম্পিউটার মনে করে জানুয়ারি মাস 0, দ্যাটস ওয়াই আমি যেই মাসটাই পাই না কেন তার সাথে যদি 1 যোগ করে দেই, আমি কিন্তু মানুষ যেটা ভাবে আমি সেটাই পাবো। দ্যাটস আমি কি করছি, দ্যাটস ওয়াই আমি +1 করে দিছি। দেন আমি কি করব, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ডেট, আবার একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, ডেট ডট গেট ফুল ইয়ার, দেন এটা। ওকে, সো আমার ওভারঅল কাজ শেষ। ওভারঅল কাজ যেহেতু শেষ, এখন যদি আমি app.jsx এ যাই, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট ফরম্যাট। ওকে, দেন আমরা app.jsx এ যে যদি কাজটা করে দিই, ফর দেখেন আমাদের ডেট 27/1/2026, 27/1/2026 এটাই হচ্ছে আমাদের বর্তমান ডেট। দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করতে পারছি। দেখেন আমরা এটা কি করলাম, ফরম্যাটিং করলাম আমরা নিজেদের মতন, যা দরকার, এটা ইয়ার হইতে পারে, এটা ডেট হইতে পারে, এটা এনিথিং এলস, আপনি উইকও চাইতে পারেন, কিন্তু এটা আমাদের মতন করে ফরম্যাট করে দিছে। আমরা তো সবসময় বলবো না যে আমাদেরকে এই ডেটটাই দাও বা এই মানটাই দাও, তা তো না, আমরা আমাদের মতন চাইলে ফরম্যাট করেও নিতে পারি। সো দ্যাটস ওয়াই আমি কি করলাম, এইটা এখন আমাদের হয়ে গেল। দেন আমরা আরেকটা মজার একটা প্রবলেম সলভ করি, এইটা হচ্ছে গ্রিটিং বেসড অন টাইম। মানে গ্রিটিং যেমন ধরেন সকাল হইলে আপনাকে বলবে যে ফর এক্সাম্পল কত ঘন্টা পর্যন্ত আপনাকে বলবে যে গুড মর্নিং, ওই পারে যেমন ধরুন আমাদের সন্ধ্যা 6টার পর গেলে যাতে আপনাকে গুড ইভিনিং বলে,
রাত 10টা বাজলে আপনাকে যাতে গুড নাইট বলে, এই হিসাবে আমরা এখন একটা 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবো, সেটাও আপনাদেরকে এখন করে দেখাবো। সো আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই, গ্রিটিং ডট জেএসএক্স, greeting.jsx, so function greeting greeting, so সবার আগে আমরা কি করব, একটা const hour নিয়ে নিই, যেহেতু এখানে আমাদের আওয়ারের কাজ। সো নিউ ডেট গেট আওয়ার্স, এই যে গেট আওয়ার্স, এই মেথডটা কেন আমি আওয়ার্স বুঝে মেইনলি কাজটা করব। সো লেট মেসেজ কি আমি কিছু জানি না, আমি লেট মেসেজ বর্তমানে কিছু জানি না। আমি এখন বললাম ইফ আমাদের আওয়ার, যদি আমাদের আওয়ার 12 থেকে ছোট হয়, যদি আমাদের আওয়ার 12 থেকে ছোট, এখন 12 ঘন্টা তো সকালই থাকে তাই না, ওই হিসাবে যদি এখন আমি বলি 12 ঘন্টার নিচে যদি হয়, 12 ঘন্টার নিচে যদি হয়, তাহলে আমাকে কি বলবা। অথবা আমি আরেকটা কথা বলি, এই 12 কিন্তু 12 ঘন্টা বুঝায় না, এই 12 মানে বুঝাচ্ছে 12 আওয়ার্স, হুইচ মিনস 12টা বাজছে। এইরকম যদি 12টা বুঝায়, তাহলে তুমি কি করবা, মেসেজ করে দিবা যে মেসেজ মেসেজ করে দিবা কি গুড মর্নিং। ওকে, এলস ইফ যদি তুমি দেখো আওয়ারটা 18 থেকে ছোট, 18 থেকে ছোট, তাইলে তুমি কি করবা, 18 থেকে যদি ছোট হয় মেসেজ করে দিবা কি গুড আফটার নুন। আর এলস করে দিবা কি, যদি একটাও সত্যি না হয়, তাহলে তুমি করে দিবা কি মেসেজ গুড ইভিনিং। এন্ড রাইট নাও সবচেয়ে মজার কথা হচ্ছে রিটার্ন করে দেওয়া। রিটার্ন h2 মেসেজটাকে রিটার্ন করে দিলাম। আর এক্সপোর্ট ডিফল্ট করে দিতে হবে, এক্সপোর্ট ডিফল্ট কি করব, গ্রিটিং কে করব। ওকে, সো রাইটটা app.jsx এ যে যদি আমি এখন গ্রিটিং করি, তাহলে দেখেন বর্তমানে আমাকে গুড ইভিনিং দেখাচ্ছে। কেন গুড ইভিনিং দেখাচ্ছে, বিকজ বর্তমানে আমার কিন্তু রাত আছে। কালকে সকালে যদি আপনি আবার কাজ করেন, দেখবেন সকালে আপনার গুড নাইট চলে আসবে, সকালে চলে আসবে গুড মর্নিং, এইভাবে করতে থাকবে। এখন যেহেতু 8টা 6 বাজে, এখানে 12 আর 18 বলতে কি বোঝাচ্ছে, 12 বলতে 12টা, 18 বলতে 6টা, অ্যান্ড এরপরে এরপরে যেটা যাবে সেটাকে আমরা গুড ইভিনিং হিসাবেই গণ্য করলাম। সো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। সো রাইট নাও আমি কি করব, এটা থেকে আমরা কি কি শিখলাম সেইটা আগে আমরা জানি। সো এখানে আমাদের কমন মিস্টেকটা অ্যাকচুয়ালি কি হয়, যারা অনেক একদমই নতুন, তাদের কমন মিস্টেকটা হবে আপনারা ইউজ স্টেট ছাড়া কখনোই লাইভ টাইম দেখতে পারবেন না। আরেকবার বলি, আপনি যদি ইউজ স্টেট ইউজ না করেন, আপনারা কখনোই কি করতে পারবেন না, আপনারা কখনোই লাইভ টাইম যেটা এটা ইউজ দেখতে পারবেন না। সেট ইন্টারভ্যাল যদি ক্লিয়ার না করা থাকে, দেন ডেট অবজেক্ট বারবার ভুলভাবে ক্রিয়েট করলে, সো এটাই হচ্ছে আমাদের মেইনলি কাজ। আর আমরা এখান থেকে মেইনলি কি শিখলাম, জাভাস্ক্রিপ্ট, টেস্টেড এবং ইফেক্ট, এগুলোর মাধ্যমে শিখলাম, এবং লাইভ অ্যাপ বানাতে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শিখলাম। সো আমি আজকে মেইনলি আপনাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিব, আমি গত ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিতে পারিনি, সো আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে। সো আজকের ক্লাস অনুযায়ী আপনারা কি করবেন, একটা লাইভ ক্লক কম্পোনেন্ট বানাবেন, ঠিক আছে, লাইভ কম্পোনেন্ট ক্রিয়েট করবেন। অথবা আমি আমার মতন করে দিই, ক্রিয়েট আ লাইভ ক্লক কম্পোনেন্ট। সেকেন্ড, আপনাদের কি করতে হবে, এখানে ডেট শো করতে হবে, শো দ্য ডেট অ্যাকর্ডিং টু
মানে ডেট থাকবে, মান্থ থাকবে, ইয়ার থাকবে, এমন ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটে করবেন। থার্ডলি আপনি কি করবেন, এইখানে একটা গ্রিটিং সিস্টেম অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক 2 যেটা, হোমওয়ার্ক 2টা হচ্ছে গত ক্লাসে যারা করছিলেন, গত ক্লাস যারা করছিলেন প্রপস, আর যারা করেন নাই তাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হইলো যে আপনারা এটা শিখে নেবেন। তার নেক্সট ক্লাসে কিন্তু আমরা কি করব, নেক্সট ক্লাসে কিন্তু আমাদের শিখে নিতে হবে যে কিভাবে আমরা এস্টেট এবং প্রপ ইউজ করব। সো হোমওয়ার্ক 2 হচ্ছে একটা প্রোডাক্ট কার্ড বানাবেন। প্রোডাক্ট কার্ড আমি লিখে দিই, ক্রিয়েট আ প্রোডাক্ট কার্ড কম্পোনেন্ট। সেকেন্ডলি, যেখানে নেম, প্রাইস, ক্যাটাগরি, প্রপস থাকবে। অ্যান্ড থার্ড, শো দ্য 3 প্রোডাক্টস। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের মেইনলি প্রপস ক্লাসের, মানে গত ক্লাসের ক্লাস 7, যেটা ক্লাস 7 ছিল ওইটা, ক্লাস 7 অর 8ই ছিল মোস্ট প্রবাবলি। আর আজকেরটা যেহেতু ক্লাস না গত ক্লাস, হ্যাঁ এটা ক্লাস 8, আর এটা ছিল গত, আজকেরটা হচ্ছে ক্লাস 9। সো ক্লাস 9এও আপনারা এই হোমওয়ার্কটা করবেন। সেই দুইটা হোমওয়ার্ক রইল। কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন। আজকে হয়তো একটু গলাটা একটু ভালো লাগতেছে, দ্যাটস ওয়াই এক্সট্রিমলি সরি। কিন্তু সুন্দর মতন আপনারা শিখবেন। আর কোনো জায়গায় বুঝতে না পারলে ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমাদেরকে একটু বুঝাই দেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর মতন বুঝাই দিব। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।